শীতকাল তো এসেই গেছে, আর শীতকাল সঙ্গে করে নিয়ে এসছে হরেক রকম সবজি। শীতকাল মানেই হরেক সবজির মেলা। আর সেরকম সবজি দিয়ে যদি এরকম সুন্দর একটা স্যুপ হয় তো কেমন লাগে। সব সময়তেই তো আমরা হোটেলে রেস্টুরেন্টে গিয়ে ক্লিয়ার স্যুপ খাই, না হলে এবার একটু একদম সবজি দিয়ে ভেজিটেবল ফিল আপ করে আর কি সুন্দর একটা স্যুপ খাওয়া যাক। আর এখন যদি ডায়েট মেনটেন করতে চান তো এটাই আদর্শ সময়, কারণ প্রচুর প্রচুর সবজি পাবেন ডায়েট করার জন্য। এত সুন্দর একটা রেসিপি, পেটও ভরে যাবে আর খেতেও খুব টেস্টি লাগবে, অথচ ডায়েটও কিন্তু খুব সহজেই মেনটেন করা যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ নেওয়া হয়েছে, আর চিংড়ি মাছগুলোকে একদম ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ আজকের রেসিপি হচ্ছে প্রন ভেজিটেবল স্যুপ। তার জন্য প্রন তো একটা মাস্ট আইটেম। আর আরেক দিকে এখানে কুকারে সেদ্ধ করতে দেওয়া হয়েছে বাঁধাকপি, তার সাথে হচ্ছে গাজর আর পেঁপে। আপনারা এর সাথে অবশ্য বিনসও দিতে পারেন, বাট আমরা বিনসটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য এই কটা জিনিসই রইল। ব্যাস এখন এটাকে সেদ্ধ করতে দেব। 2 থেকে 3টে সিটি পড়লেই কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যেহেতু সব একদম নতুন এবং টাটকা সবজি, আমরা এখানে কিন্তু 2টো সিটি দিয়েই অফ করে দিয়েছি গ্যাস। আর আরেক দিকে এখানে বাকি ভেজিটেবলসগুলো চপ করে নেওয়া হয়েছে। এখানে হয়েছে একটা ক্যাপসিকাম, একটা গোটা বড় ক্যাপসিকামের হাফ পোর্শন দেওয়া হয়েছে, তার সাথে রয়েছে একটা গোটা পেঁয়াজ, তার সাথে রয়েছে একটা টমেটো, আর রয়েছে রসুন। এখানে 5 থেকে 6 কোয়া রসুনকে ভালো করে থেতো করে নিয়েছি। আর এইদিকে কুকারের ঢাকনা খুলে এরকম দেখলাম সমস্ত সবজি সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে আমরা এর মধ্যে দিয়ে দেব অলিভ অয়েল। আর যেহেতু এটা একটা হেলদি ডিশ, ডায়েটের জন্যই বেসিক্যালি, তাই জন্য অবশ্যই কিন্তু বাটারের পরিবর্তে অলিভ অয়েল ইউজ করুন। এখন চিংড়ি মাছগুলোতে সামান্য পরিমাণে লবণ লাগিয়ে ভেজে নেব ভালো করে। এখানে মাত্র 5 থেকে 6টা মতন চিংড়ি মাছ দিলেই হবে, জাস্ট ফ্লেভারের জন্য, এবং অবশ্যই প্রোটিনেরও তো একটা বড় উৎস চিংড়ি মাছ। ব্যাস এবার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে বলতে ওই সতের মতন করে ভেজে নিতে হবে, খুব একটা ভালো করে কড়া করে ভাজা হবে না। ওই 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে করতেই আমরা এখানে কেটে রাখা ভেজিটেবলসগুলো একে একে অ্যাড করে দেবো। 1 থেকে 1.5 মিনিট দেখবেন একটু এপিট ওপিট করে ভাজলেই চিংড়ি মাছগুলোতে মোটামুটি হালকা বাদামি রং এসে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে থেতো করে রাখা রসুনটা। রসুন সামান্য ভাজতে ভাজতে এখানে অ্যাড করে দেওয়া হবে কেটে রাখা পেঁয়াজ, তার সাথে হচ্ছে ক্যাপসিকাম কুচি, আর অবশ্যই টমেটো কুচি। আর আমরা এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে ভুলে গেছিলাম, পরে অবশ্য একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। এখানে কিন্তু সঙ্গে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এই ক্ষেত্রে বলা ভালো, কাঁচা লঙ্কা শুধুমাত্র কিন্তু ঝাল নয়, কাঁচা লঙ্কা কিন্তু একটা ক্যালসিয়ামের বড় উৎস। তাই এবার সমস্ত সবজি দিয়ে ভালো করে ভেজে নেবার পর, মানে বিশেষ করে ক্যাপসিকাম আর রসুন দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। সব সবজির সাথে এবারে মাছটা ভালো করে ভাজতে থাকবেন। জানি এখানে তেল শেষ হয়ে গেছে, বাট এখানে কিন্তু আর নতুন করে কোনো তেল অ্যাড করবেন না। এরকম শুকনো কড়াইতেই কিন্তু ভালো করে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত কড়াইতে ভালো করে ধরে যাচ্ছে বা বাদামি রং আসছে, ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন বেশ গায়ে গায়ে লেগে যাচ্ছে কড়াইয়ের, তখন বুঝবেন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখুন এখন আমাদের কিন্তু কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, তো ভালো করে এগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নেওয়া হয়েছে। আর এখন এই অবস্থায় অ্যাড করে দেওয়া হলো সেদ্ধ করে রাখা সবজিটা। এবার সেদ্ধ করে রাখা সবজিটা 1 চামচ করে ধীরে ধীরে অ্যাড করে দেওয়া হলো। সবজি 2-3 ধাপে বারে বারে অ্যাড করে দেওয়ার পর একদম শেষে এর মধ্যে সেদ্ধ করা জলটা দিয়ে দেওয়া হবে। আমরা যে বাঁধাকপি, গাজর এবং পেঁপে সেদ্ধ করেছিলাম সেই জলটা তো আমরা ফেলিনি, কারণ ওই স্টকটাতেই কিন্তু এই স্যুপটা হবে। ব্যাস সমস্ত সবজি অ্যাড হয়ে গেছে, এরপর দিয়ে দেওয়া হলো ওই স্টকটা। আর এর সাথে আরও একটু পরিমাণ জল মেশানো হবে, কারণ আমাদের মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে, তাই আরও একটু জল অ্যাড করা হলো। এবার দেখুন আমরা এখানে 2টো সিটি দিয়েছিলাম, কারণ এখানে প্রত্যেকটা সবজি প্রায় বলতে গেলে সেদ্ধ হয়েই গেছে। এবার মাছের সাথেও এদেরকে আরও কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে,
যার জন্য 2টো সিটি এনাফ, আর 3টে দেওয়া দরকার নেই, যে কারণের জন্য আমাদের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ, আর তার সঙ্গে দেওয়া হবে একটু পরিমাণে টমেটো সস। টমেটো সসটা কিন্তু মাস্ট টকের জন্য। আর তার সঙ্গে দেওয়া হবে সামান্য পরিমাণে সয়া সস। আপনারা চাইলে সয়া সসটাকে স্কিপ করতে পারেন, ওই জন্য আমরাও এখানে 1 চিমটি মতন সয়া সস দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকুনি দেওয়া হয়েছে। আর আমরা যেই কালে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এই সময়তে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। আর এই করতে করতেই দেখুন কত সুন্দর একটা বলক আসতে শুরু করেছে। এই সময়তে আমরা এখানে দিয়ে দেব ছোট একটা বাটারের কিউব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, বাট স্কিপ করবেন না, কারণ এটার জন্য একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তাই জন্য অবশ্যই কিন্তু বাটারটা দেবেন। আর তার সঙ্গে এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ব্যাস আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তার কারণ আমরা কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। আর এরপর ভালো করে মিশিয়ে নিতেও পারেন, না মিশিয়ে নিলেও অসুবিধা নেই। উপর থেকে জাস্ট একটা ঢাকা দিয়ে দেবেন, বাটারটা যাতে খুব সুন্দর করে মেল্ট হয়ে যায় আর গোলমরিচের ফ্লেভারটাও যাতে বেরিয়ে না যায়। 5 মিনিট মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে পরে পরিবেশন করুন গরম গরম প্রন ভেজিটেবল স্যুপ। আর এর সাথে আপনারা সার্ভ করতে পারেন ব্রেড ক্রাম্বস। আর আমরা সেদিনকে এটা খেয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচের সাথে। তো এই ছিল আজকের আমাদের প্রন ভেজিটেবল স্যুপের রেসিপি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানান। আর এটা খেতে খুবই টেস্টি হয়, তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আস অন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড অন থ্রেডস। বাই বাই।